আগামী রবিবার 21শে সেপ্টেম্বর মহালয়ার দিন হতে চলেছে অমাবস্যার সূর্যগ্রহণ। এই বিশেষ দিনে বাড়িতে জ্বালিয়ে দিন একটি প্রদীপ, কেটে যাবে গ্রহের দশা, বাস্তুদোষ দূর হবে, আর্থিক কষ্ট কেটে গিয়ে সংসারে সুখ আসবেই। এবছরে পিতৃপক্ষ চন্দ্রগ্রহণ থেকে শুরু হয়েছে এবং মহালয়ার দিন সূর্যগ্রহণ দিয়েই শেষ হতে চলেছে। কিন্তু এই দিন মহালয়ার দিন তর্পণ কখন করা যাবে, বাড়িতে রান্না করা খাবার কখন কি করবেন আর কি করণীয় নয়, গ্রহণ কখন শুরু হবে, গ্রহণ দেখলে তারপর কি করতে হয়। সনাতন হিন্দু শাস্ত্র অনুযায়ী সূর্যগ্রহণকে অত্যন্ত শক্তিশালী, জ্যোতির্ময়ী ও আধ্যাত্মিক ঘটনাবলী বলে মনে করা হয়। সূর্যের আলো ঢেকে যায়, যা জগতের তামসিক শক্তিকে জাগ্রত করে। পুরাতন মতে রাহু যখন সূর্যকে গ্রাস করে তখন গ্রহণকালে তখন হয় সূর্যগ্রহণ বলে সবাই আমরা মনে করি। গ্রহণকালে ধর্ম, কর্ম, দান, ধ্যান করলে বহুগুণ ফলস্রোত লাভ হয়। গ্রহণের সময় গঙ্গায় স্নান করলে পুণ্যযজ্ঞ লাভ করা হয়। গ্রহণ শেষ হওয়ার পরে ঠাকুরের জায়গা, যে ঘরে ঠাকুরের স্থান, সে জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে সন্ধ্যা আরতি ও পূজা পার্বণ করা উচিত। গ্রহণের সময় কি করণীয় উচিত নয় আর কি করণীয় উচিত সে সম্পর্কে আরেকটা ভিডিওতে আমি বিস্তারিত দিয়ে দেব, তোমরা দেখে নিও। গ্রহণের শেষে স্নান করা উচিত আর পরিষ্কার বস্ত্র পরা উচিত। বিশেষ করে যারা গর্ভবতী মহিলা তাদের একটু বেশি মানা উচিত। তাদের বাচ্চা যেন সুস্থ থাকে সেই জন্যে তাদের একটু বেশি মানা উচিত। তারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকা উচিত, পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খাওয়া উচিত। কি করণীয় উচিত নয়, কি করণীয় উচিত সে সম্পর্কে বিস্তারিত ধারণা যদি পেতে চাও এর পরের ভিডিওতে দেখে নিও। পরের ভিডিওতে তোমাদের জন্য দেব, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, সেজন্যে আমি এই ভিডিওতে দিতে পারলাম না। আশা করি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। অবশ্যই তোমরা আমার পাশে থেকো। এরম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা রইল সকলকে। যারা যারা দেখলেন, যারা যারা শুনলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।